আমি একটু বলি, এটা হচ্ছে যে দেখেন, সেনাবাহিনী এইটা আমারও না আপনারও না, আমাদের সকলের, আমাদের দেশের। এটা বাংলাদেশের একটা গর্বের প্রতিষ্ঠান। এখন এই গর্বের প্রতিষ্ঠানকে ধ্বংস করার জন্য এবং এইটার সদস্যদের মনোবলকে ধ্বংস করার জন্য, এই প্রতিষ্ঠান যাতে সময়ের প্রয়োজনে কাজ করতে না পারে, কার্যকরী কোনো পদক্ষেপ নিতে না পারে, এটারে দাঁত ভেঙে দেওয়ার জন্য আমার দেশের শত্রুরা সবসময় কাজ করে যাচ্ছে এবং বিভিন্নভাবে এই সশস্ত্র বাহিনীর মাঝে বিভাজন সৃষ্টি করার জন্য চেষ্টা করে যাচ্ছে। দুঃখের সাথে বলতে হয়, এটা আমাদের দেশেরই কিছু লোক এই বিদেশি চরদের হয়ে কাজ করছে, যে মিডিয়ার লোক বলেন, রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন, এমনকি আমাদের আই ডাউট সাম অফ রিটায়ার্ড সদস্য। তো এখন ওইটাতে আমি ডিটেল যাব না। তো আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে এই সেনাবাহিনীর যখন ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, মুষ্টিমেয় একজন দুইজন অপরাধ করে নিজেদের স্বার্থের চরিতার্থ করার জন্য তারা আমাদের এই প্রাণের প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে, যখন এটা আমরা দেখি, আমরা শুনি এই অপসরী হিসাবে আমরা বাইরে থেকে, তখন আমাদের বুকে রক্তক্ষরণ হয়, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, আমরা কষ্ট পাই। আমাদের এই চাপা কান্না কেউ দেখে না। এখন আমার কথা হচ্ছে যে যারা অপরাধ করেছে এদের বিচার অবশ্যই হতে হবে, অবশ্যই এদের বিচার হতে হবে, এবং এরা যদি গর্তের ভিতরেও থাকে এদেরকে বের করে আনতে হবে এবং এদেরকে দৃষ্টান্তমূলক সাজা দিতে হবে, এবং যাতে এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকে ভবিষ্যতে, যাতে এই ধরনের কাজ করার কেউ সাহস না পায়। এবং এই যে জুলাই বিপ্লবে বা স্বৈরাচারের যখন অত্যাচার নিষ্পেষণ চলছিল আমাদের দেশের জনগণের উপর, তাদের হাতিয়ার হয়ে যারা কাজ করেছে, তাদের সহচর হয়ে যারা কাজ করেছে, সহযোগী হয়ে যারা কাজ করেছে, তাদের শাস্তি অবশ্যই পেতে হবে, সোজা কথা। এখন আমি এখানে বলতে চাই, এদেরকে যদি কেউ মানে বিভিন্ন বাহানায় প্রোটেকশন দেওয়ার চেষ্টা করে, এদেরকে যদি বিভিন্ন বাহানায় এইটা সেটা বইলা প্রোটেকশন দেওয়ার চেষ্টা করে, এইটার ফল কিন্তু ভালো হবে না। একটা জিনিস আমি বলি, কোনো কিছুই কিন্তু থামাতে পারবে না। এই দেশের এই তরুণরা জাগতে শিখছে, এই তরুণরা পরিবর্তন ঘটাতে শিখেছে। কাজেই সেজন্য আমি বলবো যে কেউ বিভিন্ন টাল বাহানা কইরা এদের সাজাকে দীর্ঘায়িত বা কোনো ব্যাহত করার জন্য যে প্রসেসটা, এটাকে যেন ব্যাহত না করে বা এদেরকে ওই সাজা থেকে বাঁচানোর জন্য চেষ্টা না করে। দেশের প্রচলিত আইন অনুযায়ী এদের বিচার হবে। এখন এটা সেনা আইনে হবে না আইসিটি আইনে হবে, এটা সরকারের সিদ্ধান্ত। সরকার যদি বলে আইসিটি আইনে হবে, হবে। আইসিটি আইন রিসেন্টলি এই পর্যন্ত, যেমন আমরা জানি আইসিটি আইন করা হয়েছিল বিশেষ করে যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য। এরপরে আমরা দেখেছি গত বছরের নভেম্বরে এবং এই বছর এই মাসে আইসিটি আইন পরিবর্তন করা হয়েছে। তো আমার কথা হচ্ছে যে আইসিটি আইন পরিবর্তন করা হয়েছে, এখন কোনো সংসদ নাই। দেশের কোনো আইন পরিবর্তন করার জন্য একমাত্র রেটিফাই করতে পারে, অ্যাপ্রুভ করতে পারে নির্বাচিত সংসদ, নির্বাচিত সরকারের সংসদ, পার্লামেন্ট। কিন্তু এখন আমাদের ওইটা নাই। এখন সরকার স্পেশাল ইয়েতে ওই যে এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে করতে পারে। কিন্তু একটা কথা থেকে যায় যে যদি পরবর্তীতে নির্বাচিত সরকার এসে কোনো কারণে, বলা তো যায় না, দেখতেছেন না এখন লোকজন উল্টোপাল্টা কথা বলতেছে, কোনো কারণে যদি এটা রেটিফাই না করে, তাহলে অপরাধীরা পার পেয়ে যাবে, সোজা কথা। ওরা যে কদিনে হোক, যদি জেলে যায় ওরা জেল থেকে বেরিয়ে আসবে, ফাঁসির জন্য অপেক্ষা করলে ওরা মাপ পেয়ে চলে আসবে। সেই জন্য আমি বলতেছিলাম সেনা আইন এবং আইসিটি আইন, এই দোনোটাই সমন্বয় সাধন করে এবং সেনা আইনও দরকার হলে পরিবর্তন করতে হবে, কমেন্সুরেটিং উইথ দ্য ক্রাইমস দে হ্যাভ ডান। কারণ যে অপরাধগুলো ওরা করছে, এই গুম, খুন, এগুলার পানিশমেন্ট আমাদের সামরিক ধারায় নাই। যদি ওখানে একটা ধারা আছে সেকশন 55, যেটাতে বলা আছে যে অন্যান্য ধারাতে যেগুলো কভার করে না, এই ধারাতে ওই সবগুলো ফেলা যায়। তো
বাট এটাতে বিচার খুব লাইট হয়ে যাবে। তো সেই জন্য আমার কথা হচ্ছে যে সেনা আইন পরিবর্তন করতে হবে এবং আইসিটি আইনের সাথে সমন্বয় সাধন করে এমনভাবে করতে হবে যাতে কোনো ফাঁক ফোকর না থাকে এবং পরবর্তীতে এই অপরাধীরা পার পেয়ে না যায়, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। তারপর মনে করেন এটা গভর্নমেন্টের ডিসিশন, গভর্নমেন্ট এদেরকে ওই যে যেটা বললাম সেনাবাহিনী সেনাপ্রধান বলছেন যে ওনার মানে ভাইদেরকে প্রিজন ব্যানে উঠাবে, হাত করা লাগাবে, এটা সহ্য করতে পারবে না। না 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 শুনেন, এটা আমি কনফার্ম করছি, অনেকে অনেক কথা বলছেন, এটা মিসইন্টারপ্রেট করছে, শুনেন এটা মিসইন্টারপ্রেট করছে। সে বলছে এখন যারা মাঠে আছে, ওই যে মন্তব্যটা ওইটা শোনার পর আমি ইয়ে করছিলাম যে আরে মন্ত্রী মিনিস্টার এমপি ওরা যদি যাইতে পারে এরা ক্যাটার আর অলরেডি তো জেলে যে জেনারেল জিয়া আছে না, তো এটা কোনো ব্যাপার না। সে বলছিল ওই যে এখন যারা মাঠে আছে তাদেরকে সাবধান করে দিছে তোমরা সীমা লঙ্ঘন করো না, কারণ আমি চাই না এই যে তোমরা এই ধরনের প্রিজন ব্যানে, অফিসারদেরকে বলছে যে প্রিজন ব্যানে তোমরা তোমাদেরকে নেওয়া হোক, পানিশমেন্ট দেওয়া হোক, এগুলো দেখলে আমাদের কষ্ট লাগবে। তো বাট অপরাধীদের এটা ওরা বলুক আর না বলুক, আমরা দেশের 17 কোটি মানুষ চাই এবং আমরা অবসরপ্রাপ্ত অফিসার ইভেন কি সার্ভিং অফিসাররাও চাই। আমি তো যে এখন দেশে আসছি, আমি বিভিন্ন যাচ্ছি, আমার কথা হচ্ছে, আমি শুনতেছি না আলোচনা হচ্ছে। এই যে আজকে বিকালও সন্ধ্যায়ও আমি এক জায়গায় বসছি, কিছু অফিসার ছিল, সবার মুখে এক কথা যে না ওরা অপরাধী, বিচার হতেই হবে, দৃষ্টান্তমূলক পানিশমেন্ট হতে হবে এবং ভবিষ্যতে যাতে এই ধরনের সাহস আর কেউ না করে। নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য আমাদের একটা এই যে সম্মানের প্রতিষ্ঠান, জাতীয় গৌরবের প্রতিষ্ঠান, এটারে যেন ধ্বংস না করে। আপনি দেখেন সেই 71-এর পর থেকে এই প্রতিষ্ঠানটি সব সময় বিভিন্ন দুর্যোগের সময়, জাতীয় দুর্যোগের সময়, অর্থনৈতিক দুর্যোগের সময়, রাজনৈতিক দুর্যোগের সময়, সামাজিক দুর্যোগের সময়, প্রাকৃতিক দুর্যোগের সময় জনগণের পাশে দাঁড়াইছে। আমরা দেখছি না, আমরা দেখছি জেনারেল নুরুদ্দিনকে, আমরা দেখছি এরশাদ যখন ওরা বলতেছিল যে মার্শাল দাও বা ইয়ে করো, তারে হেল্প করো, সে বলে যে না আমরা আপনার সাথে আর নাই, হেল্প করে নাই, বাস ওর পতন হয়ে গেছে।